এই, তোর এত বড় সাহস, আমি তোর সাথে থাকা শর্ত তুই আরেকটা ছেলের দিকে তাকাইতেছিস, মানে আরেকটা ছেলের দেখতেছিস তুই? না না, আমি আমি তো বাইকটা দেখছিলাম। চুপ! তুই এখন আমার বুঝাইতেছিস যে তুই বাইক দেখতেছিলি, মানে তুই এখন আমাকে বাইক দেখার কথা বুঝাবি আর আমি সেটা বুঝবো? তোর এত বড় সাহস হয় কিভাবে? শপিং করে দিয়ে বের হলাম, আমি তোর সাথে আছি, তারপরে তুই আরেকটা ছেলের দিকে তাকাস? বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলতেছি না। আমি শুধু বাইকটা দেখছিলাম আর তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো। একদম কোনো মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। তোকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি দিব, সমস্যা নাই। বাসায় আয়, বাসায় আসার পরে দেখবি কত ধানে কত চাল। তোকে কি কি করা লাগে সেগুলো আমি করবো। আমার সাথে কোথায় যেতেছিস? কেন বাসায় যাব? আমার সাথে তোর বাসায় যাওয়া লাগবে না। ছেলে দেখছিস না, তোকে আজকে এই প্রথম শিক্ষাটাই হলো তুই হাইটা হাইটা বাসায় যাবি। তোর এই পায়ে ব্যথা নিয়ে এগুলো নিয়ে হাইটা হাইটা বাসায় আসবি। আমার গাড়িতে তোর আমি নিব না। আর ফোন দে। কি বলতেছো তুমি? আমি আমি হাইটা যাব? মানে এত দূর আমি কিভাবে হাইটা যাব? আমার কাছে টাকাও নাই, প্লাস তুমি তো জানো যে আমার পায়ে অনেক ব্যথা। আর ফোনটাও তুমি নিয়ে গেলো, অন্তত ফোনটা আমার দিয়ে যাও। ছেলে দেখার সময় হচ্ছিল না যে পায়ে ব্যথা নিয়ে বাসায় কিভাবে আসবি হাইটা হাইটা? এখন 8 কিলোমিটার রাস্তা হাইটা হাইটা বাসায় আসবি। আর প্রত্যেকটা কদমে কদমে বুঝবি যে জামাই থাকা শর্ত আরেকটা ছেলের দিকে তাকানোর শখ কি কি, মানে কি মজা। আয় বাসায়, তারপর বাকিটা তোর বাসায় বুঝাইতেছি আমি। ছাড়। মোনা, তুমি তোমার বাবাকে বুঝাও, বুঝিয়ে বললে সবকিছু ঠিক করা সম্ভব। আলিফ, এখানে আর কোনো চান্স নাই। হ্যাঁ, আমি বাবার উপরে কোনো কথা বলতে পারবো না। মোনা, আমি মাত্র বিজনেসটা স্টার্ট আপ করছি, একটু সময় দাও আমাকে। কি বলবো? হ্যাঁ, বাবাকে গিয়ে এটা বলবো যে বাবা, আমি এমন একটা ছেলেকে ভালোবাসি যার মান্থলি স্যালারি মাত্র 40,000 টাকা, আর আমার বাবা এগ্রি করে ফেলবে, তাই তো? মোনা, আমি মাত্র বিজনেসটা শুরু করছি, আমাকে একটু সময় দাও। রান করতে তো একটু সময় লাগে নাকি? তুই বিজনেস রান করতে করতে না বহুত সময় লেগে যাবে, সেই সময়টা বাবা আমাকে দিবে না। আর বাবা অলরেডি আমার জন্য ছেলে পছন্দ করে ফেলেছে, এখানে আমার কিচ্ছু করার নাই। তুমি বিয়ে করতে রাজি হয়ে গেছো? হ্যাঁ, কাইন্ড অফ। ছেলের ইনকাম কত? ছেলে বিজনেসম্যান, অনেক টাকা পয়সা, আর ফ্যামিলিও অনেক রিচ। আমি অনেক ভালো থাকবো। আর মেনলি আমি আজকে আসছি এইটা বলার জন্য যে আলিফ, আমি অলরেডি মুভ অন করে ফেলছি। সো তুমি আমার আশা থেকে লাভ নেই, তুমি মুভ অন করে ফেলো। মোনা, টাকা দিয়ে কি সবকিছুই হয়? হ্যাঁ, আমি তোমাকে এতটা ভালোবাসি, আমাকে একটু সময় দাও, কিছু সময় দাও। আমি আমি তো বলছি সবকিছু ঠিক হয়ে যাবে। আলিফ, জীবন চালাতে হলে না টাকার দরকার, ভালোবাসাতে জীবন চলে না। আরে যে ছেলে আমার বাবা, মানে যাকে আমার জন্য ঠিক করেছে, সে এতটাই যে আমাকে না রানী বানিয়ে রাখবে, রানী, ঠিক আছে? আর তোমার কাছে আসলে আমি কি করবো? হ্যাঁ, ওই হিসেব করে করে চলতে হবে, এ করতে হবে, সে করতে হবে, এগুলো আমার দ্বারা চলবে না। আর আমি ডিটারমাইন করে ফেলছি, ব্যাস, বাবা যে ছেলেকে ঠিক করেছে ওই ছেলেকে আমি বিয়ে করবো। সো তুমি আমাকে ভুলে যাও। মোনা, বলা যতটা সহজ, করা কি আসলেই ততটা সহজ? আমি পারবো না মোনা তোমাকে ছাড়া মুভ অন করতে। অনেক ভালোবাসি আমি তোমাকে, কেন বুঝতে পারছো না? মোনা প্লিজ, যাওয়ার আগে একটা বার চিন্তা করো। আমাদের এতদিনের সম্পর্ক, আমরা একজন আরেকজনকে এত ভালোবাসছি, আর আজকে হুট করে তুমি আমাকে বলছো যে অন্য কাউকে বিয়ে করে ফেলবা। আলিফ, চাইলেই না সবকিছু সহজ করা যায়। তোমার কাছে এখন মনে হচ্ছে বিষয়টা অনেক ডিফিকাল্ট, বাট লাইফে চলতে হলে টাকা লাগে, টাকা, ভালোবাসা না। আর যেটা কিনা আমার দরকার টাকা। তোমার ভালোবাসা দিয়ে আমার লাইফে কিচ্ছু হবে না। আর আমি এত কথা কেন তোমার সাথে বলতেছি? শুধু শুধু তোমার সামনে দাঁড়িয়ে আমি যত কথা বলবো তুমি তত আমাকে ইমোশনাল ডায়লগ ছাড়বে। ইমোশনাল ডায়লগ শোনার সময় আমার কাছে নাই। যাই হোক, আমি আসি, ভালো থেকো। এই তাহলে তোমার সেই মানুষ না, বিজনেসম্যান, অনেক টাকা, তোমাকে রানীর মতো বানিয়ে রাখবে। আলিফ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুমি যে কেমন আছো সেটা নিজের চোখেই দেখলাম। আলিফ, এটা সত্যি যে ওর অনেক টাকা পয়সা আছে, অনেক রিচ, কিন্তু বিশ্বাস করো ও মানুষটা একদমই ভালো না। ও আমাকে একদমই ভালো রাখে না, আমার প্রতি অনেক টর্চার করে, অনেক বকাঝকা করে, ঠিক মতো তো কথাই বলে না, মূল্যই দেয় না। আমি যে ওর বিয়ে করা ওয়াইফ,
মাঝে মাঝে মনে হয় তার থেকে ভালো যে আমি হয়তো কারো বাসায় যদি কাজের মেয়েও থাকতাম তাও আমি একটু সম্মান পাইতাম। ওর টাকা আছে ঠিকই, কিন্তু আমাকে ভালোবাসার মতো মনটা ওর মধ্যে নাই। এই জন্যই হয়তো মানুষ বলে, তাই না, যে টাকা থাকলেই সবকিছু পাওয়া যায়। আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। তোমার ওয়াইফ কেমন আছে? আমি বিয়ে করি নাই। কি? তুমি তুমি বিয়ে করো নাই? ভালোবাসছি তোমাকে, মনে ছিল তুমি, মনে আছো তুমি। এখন যদি অন্য কাউকে বিয়ে করি তার সাথে প্রতারণা হয়ে যাবে না, এজন্য আর কি। আমি অনেক বড় ভুল করছি জানো আলিফ। মানুষ ঠিকই বলে টাকা পয়সা থাকলে মানুষ সুখী হয় না। আমার টাকা পয়সা ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করো সুখ কি জিনিস সেটা আমি এখন আর জানি না। প্রতিনিয়ত মনে হয় যেন নিজের দমটা বন্ধ হয়ে আসতেছে। আমি আর পারতেছি না। ছেড়ে দিচ্ছ না কেন? ছাড়ার তো অপশন নাই। আমার বাবা ওর কাছ থেকে বিজনেসের জন্য অনেকগুলো টাকা নিচ্ছে, আর ও আমার ফ্যামিলিটাকে এমন ভাবে দমিয়ে রাখছে যে আমি চাইলেও না ওকে আমি ছাড়তে পারবো না। আর এর জন্যই এত কিছু সহ্য করে আমার ওর সাথে থাকতে হইতেছে। আসলে কোনো তো উপায় নাই ওকে ছাড়ার। আসলে ভুলটা আমারই জানো। আর যদি তখন বুঝতাম তাহলে আমি তোমাকে ছেড়ে আমি ওকে বিয়ে করতাম না। আমি তো ভাবছি যে ওকে বিয়ে করবো, অন্তত আমি অনেক ভালো থাকবো, সুখে থাকবো। কিন্তু সেই ভালো থাকা সুখে থাকাটাই আমার জীবন থেকে না পুরোটা হারাই গেছে। আমি একদমই ভালো নাই। যাই হোক, তোমার বিজনেসের কি অবস্থা? বিজনেস কিরকম চলতেছে? গুড, আলহামদুলিল্লাহ। আমার কোম্পানির এখন 3টা ব্রাঞ্চ চলতেছে। ভালোই হয়েছে। যাই হোক আলিফ, সবকিছু যেহেতু ঠিকঠাক চলতেছে, বিয়েটা করে ফেলে। বিয়ে করে সুখে থাকো। আর তোমার ওয়াইফকে তুমি অনেক ভালো রাখো। আর আমি জানি আমার বলতে হবে না, তোমার ওয়াইফকে তুমি সত্যি অনেক ভালো রাখবে, অনেক ভালোবাসবে। ইচ্ছা নাই। কি? ওই যে বললাম, অন্য কারোর সাথে প্রতারণা করার মতো ইচ্ছা আমার কখনো জন্মাবে না। আচ্ছা, ভালো থেকো। আমি আসি।